আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। I'm Mohammad Ashkur Rahman Sharul, founder of trickbd1.com. সরি, আমাদের দুঃখজনক হওয়া সত্য যে আমার যে ওয়েবসাইটটা ছিল trickbd1.com, তো এটা গত 28শে জানুয়ারি ডোমেইন এক্সপায়ার্ড হয়ে যায়। ঠিক ওই সময় আমার পেপ্যাল অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খুলেছিল, অর্থাৎ যার নাম্বার দিয়ে খুলেছিলাম, উনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ চলে আসছে। এরপর আমার পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফিকেশনে পড়ে গেছে, মানে আপনার ওই তো নাম্বার ভেরিফিকেশন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন, মানে লগ ইন করলে মোবাইল নাম্বারে প্রুফ যাবে, তারপরে লগ ইন করতে হবে। তো উনি তো সিম নিয়ে চলে আসছেন, তাই আর কি। তো ভাবলাম যে এটা আগে এখন তো একটা অ্যাকাউন্ট করতে হবে। এদিকে গোডিডি বললো যে আপনাকে 90 দিনের মধ্যে রিনিউ করতে হবে। তো ভাবলাম 90 দিন অনেক সময়, এতদিন আমি কার্ড করে ফেলবো। তো কার্ড করবো ভেবে একটু কার্ডের পিছনে ছুটছিলাম। তো 25 দিন না যেতেই আমাদের ডোমেইনটা কেউ একজন $70 দিয়ে কিনে নিয়ে গেছে। আসলে অপরাধটা গোডিডির না, অপরাধটা আমারই, কারণ নির্ধারিত সময়ের পূর্বে টাকাটা পেমেন্ট করে তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি সহিফা থিমসের ব্রেকিং নিউজের জায়গায় আপনার ইচ্ছা মতো টাইটেল ইউজ করবেন। দেখুন, আমাদের অ্যাডভান্স টেকনোলজি গ্রুপে নূর আলম নামে একজন কমেন্ট করেছেন যে ভাই কিভাবে সহিফা থিমস থেকে ব্রেকিং নিউজ উঠিয়ে আমার ইচ্ছে মতো, যেমন নিউ আপডেট বা আজকের খবর বা নোটিশ ইত্যাদি লিখবো, একটা টিউটোরিয়াল দেন। তো চলুন আমরা দেখি যে এই কাজটা কিভাবে করবেন। একদম সহজ। তো আপনি iHostFull বা যে কোনো ফ্রি হোস্টিং সাইটে যদি অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে 20টা প্যানেলে যদি অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে আপনি ভিপি লগইন লিখে গুগলে সার্চ করুন। কারণ iHostFull-এ এখন আপনি লগইন করতে পারবেন না 20টা প্যানেলে। তো ভিপি লগইন লিখে সার্চ করলেই দেখুন panel.bytehost.com, এই লিঙ্কে ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আমি ওই নূর আলম ভাইয়ের ওয়েবসাইটে লগইন করতেছি। ওনার পাসওয়ার্ড চেন, মূলত ওয়েবসাইটটা আমি খুলে দিয়েছিলাম, ওনার ওয়েবসাইটটা আমি খুলে দিয়েছিলাম। আচ্ছা, লগইন করি, লগইনে ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটটা হচ্ছে natmusic24.com। এই ওয়েবসাইটটা মূলত আমি খুলে দিয়েছিলাম। এরপর উনি আমার টিউটোরিয়াল দেখে বিভিন্ন ডিজাইন করতেছেন। আচ্ছা, তো এখানে দেখুন ব্রেকিং নিউজ লেখা, তো আমরা এটাই পরিবর্তন করব। তো উনি আমাকে বলেছেন যে এখানে আজকের খবর লিখে দিতে। তো চলুন আমরা দেখি এই কাজটা কিভাবে করবেন। খুব সহজ। আপনার কন্ট্রোল প্যানেলে লগইন হওয়ার পর এখানে দেখুন অনলাইন ফাইল ম্যানেজার আছে, তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে যদি কারো দেখায় যে মানে ফাইল ম্যানেজারে না ঢুকে, তাহলে পুনরায় লগইন করে ফাইল ম্যানেজারে ঢুকবেন। তো ফাইল ম্যানেজারে ঢোকার পর এইখানে দেখুন natmusic24isbest.net, এটা আসলে এই ডোমেইনেই মূলত তার ওয়েবসাইটটা। তারপর আমরা natmusic24.com অ্যাড করেছি। তো আমরা এই ফোল্ডারে ঢুকবো, natmusic24isbest.net। ঢোকার পর এখানে htdocs আছে, তো আমরা htdocs-এ ক্লিক করব। htdocs-এ ক্লিক করার পর দেখুন এইখানে আপনার WP কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে। তো WP কন্টেন্টে ক্লিক করুন। কন্টেন্টে ক্লিক করার পর আপনাকে এখন যেতে হবে থিমসে, যেহেতু আমরা সহিফা থিমসের ওই লেখাটা চেঞ্জ করব।
তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারণ যেহেতু আপনারা কোডিং জানেন না, তো কখনো আমার বাইরে অর্থাৎ আমি যেগুলো আমি যা দেখাচ্ছি শুধু তাই করবেন। বেশি কিছু করতে গেলে আপনার পিএইচপি এরর আসবে, যেটা হয়তো আমি নিজেও সলভ করতে পারবো না, কারণ ওয়ার্ডপ্রেস এমনিতেই অনেক হার্ড। পিএইচপি যারা জানে তাদের ক্ষেত্রেও মানে এডিট করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তো সহিফাতে এবার আমরা থিমস, যেহেতু সহিফা, তো সহিফা থিমসে ঢুকবো। সহিফাতে ঢোকার পর এখানে ফ্রেমওয়ার্ক নামে ফোল্ডারে ঢুকবো। ফ্রেমওয়ার্কে ঢোকার পর আমরা এখন যাব পার্সে যাওয়ার পর দেখুন breakingnews.php, এটা এই ডান পাশে দেখুন এডিট লেখা আছে। এডিট লেখার উপর ক্লিক করুন। তো এডিট লেখার উপর ক্লিক করার পর আপনি দেখুন এই জায়গায় এই যে ইটিআই PHP ETI ব্রেকিং নিউজ দেওয়া, এইখানে শুধু এইটুকু, অর্থাৎ আপনার অ্যাপোস্ট্রফি কমার, দুটা অ্যাপোস্ট্রফি কমার মাঝখানেরটুকু, শুধু এইটুকু আপনি এডিট করতে পারবেন। তো এইটুকুতে যা লিখবেন সেটাই আপনার ওয়েবসাইটে দেখাবে। চলুন আগে দেখে নিই। এখানে লেখা ব্রেকিং নিউজ, এখন আমরা এডিট করব। আচ্ছা, তো আমরা এখানে লিখব আজকের খবর। এখানে আপনি লেটেস্ট পোস্ট, লেটেস্ট সফটওয়্যার যা ইচ্ছা লিখতে পারেন, বা নোটিশ যা ইচ্ছা লিখতে পারেন। তো আমরা এখন লিখব আজকের খবর। তো এটা লিখলেই দেখুন আমাদের এটা লেখার পর এই যে এইটা দেখতে বুঝতে পারতেছেন যে এটা সেভ আইকন, অর্থাৎ সেভ করার জন্য এই আইকনটা ইউজ করা হয় সবখানেই। তো এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনার এডিটটা সেভ হয়ে গেল। তো সেভ হওয়ার পর আমরা ওয়েবসাইটে যাব। আমরা ওয়েবসাইটে গিয়ে আবার নতুন করে ওয়েবসাইটে ঢুকবো। তো দেখুন আমরা নতুন করে ওয়েবসাইটে ঢুকেছি, আর এখানে আজকের খবর চলে আসছে। তো এইখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, আপনার নোটিশ বা নোটিশ, আপনার লেটেস্ট আপডেট, লেটেস্ট পোস্ট, নিউ আপডেট যা ইচ্ছা লিখতে পারেন। আর এইখানে আপনারা তো জানেন যে যদি আপনি ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করেছেন, প্রতিষ্ঠানের ওয়েবসাইট মূলত এই থিমস ইউজ করা হয় না। যদি তারপরেও কেউ করেন, তাহলে মনে করেন এই ড্যাশবোর্ডে যাবেন, থিম সেটিংসে গিয়ে অবশ্যই একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, অর্থাৎ নোটিশের জন্য যে ক্যাটাগরিটা ক্রিয়েট করবেন শুধু ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন ব্রেকিং নিউজে, আর বাকিগুলা আনসিলেক্ট থাকবে। সরি, আমার যে সফটওয়্যারটা দেখলেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যদি কারো লাগে আমার কাছ থেকে নিতে পারেন। তো থিম সেটিংসে গিয়ে নেট অস্বাভাবিকভাবে স্লো হয়ে গেছে। তো থিম সেটিংসে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, তো থিম সেটিংসে যাওয়ার পর দেখুন ব্রেকিং নিউজ, এটা না ব্রেকিং নিউজ হেডারে সম্ভবত, জেনারেল সেটিং এটা হেডারে। তো দেখুন পেজটা লোড হয় নাই, পেজটা লোড হওয়ার পরে আমাদের দেখতে হবে। তো দেখুন এদিকে ব্রেকিং নিউজে দেখুন আমাদের এইখানে বেশ কয়েকটি ক্যাটাগরি সিলেক্ট করা, সরি এইখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করা আছে। দেখুন একটা ক্যাটাগরি সিলেক্ট করছেন। তো আপনি চাইলে আরো কয়েকটা ক্যাটাগরি এই কন্ট্রোল বাটনে ক্লিক করে, কম্পিউটারের কন্ট্রোল বাটনে ক্লিক করে আরো কয়েকটা ক্যাটাগরি এভাবে সিলেক্ট করতে পারেন।
ওই শুধু ওই ক্যাটাগরিগুলোতে যে পোস্ট করা হবে সেগুলো আপনার ওই ব্রেকিং নিউজের জায়গা দেখাবে। তো আপনি যদি নোটিশ দিতে চান তাহলে অবশ্যই নোটিশ নামে একটা ক্যাটাগরি রাখবেন, শুধু ওই ক্যাটাগরির পোস্টগুলো ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে ওই ক্যাটাগরির পোস্টগুলো শুধু দেখাবে। তো সেভ চেঞ্জে ক্লিক করি। তো ধন্যবাদ আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আর অনেক ব্যস্ত আমি, তাই নিয়মিত টিউটোরিয়ালগুলো দিতে পারছি না, তবে অবশ্যই চেষ্টা করব। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। সাবস্ক্রাইবার যত বেশি হবে তত ভালো মানের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।